জুনাসাকে যেটা বললেন যে ভারতের বিরোধিতা করা হচ্ছে, কিন্তু যে কাজগুলো হচ্ছে সেটা আলটিমেটলি ভারত যেটা চায় বাংলাদেশে ঘটুক, সেই ভারত না, মানে বিশেষ পক্ষ বিশেষ পক্ষ ভারতের, হ্যাঁ, যারা ধরলে হবে না, ভারতের জনগণ আছে, বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির পারপাস সার্ভ করা হচ্ছে, রাইট। সো সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে তাহলে এই রাজনীতিটা কারা করছে, যে যারা আসলে ভারতের সেই হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশে যে রাজনীতি দেখতে চায়, যে রাজনীতি উত্থান দেখতে চায়, সেটা এখানে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন, আমার সমালোচকদের শুভেচ্ছা। দেখেন, এখানে একটা জিনিস, আমরা যদি হিসেবের কথা বলি, মৌলবাদ ভাই ভাই, প্রত্যেকটা আপনার বাম বাম একটা সম্পর্ক থাকে, ডান ডান একটা সম্পর্ক থাকে, মধ্যপন্থা একটা সম্পর্ক থাকে। ঠিক তেমনই সে যে ধর্মেরই হোক না কেন, তারা একটা সম্পর্কিত। এইখানে এই জায়গাটায় নইলে আপনার লাভ হচ্ছে কার, এটা হিসাব করতে হবে। ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল, এটা আমাদের যতটা প্রয়োজন ছিল ভারতেরও কিন্তু তার চেয়ে কম না, অনেক বেশি প্রয়োজন ছিল। তারা করেছে, আমরা মনে রেখেছি, মনে রাখতে চাই, কিন্তু এটাও তো সত্যি তারাই আজকে যে ভারতকে অপছন্দ করে। আপনি দেখেন ইউরোপিয়ান ইউনিয়নটা দেখেন, সেনজিন কান্ট্রিগুলো, একজনের সাথে আরেকজনের কত সম্পর্ক, এক দেশের পুলিশ আরেক দেশে যে ডিউটি করছে, হ্যাঁ, অথচ আমরা প্রত্যেক সরকারের সময় কম আর বেশি আমরা বর্ডারে লাশ পাচ্ছি, ডিউটি তো অনেক দূরের কথা, আমরা লাশ পাচ্ছি। অথচ একটা সময় ভারত আমরা এক ছিলাম, এক দেশ ছিলাম, তারপরে আমরা আসছি, তারা এখনো বড় ভাইয়ের ভূমিকায় বা দাদার ভূমিকায় আছে। তারা কোনোখান থেকে এটা প্রমাণ করতে পারে নাই যে তারা আমাদেরকে সত্যিই ভালোবাসে। এই কথাটা আমরা যতবার বলি, আবার এটাও সত্যি যে আপনি সব কিছু চেঞ্জ করতে পারি, প্রতিবেশী চেঞ্জ করা যায় না বলে আমার দলের যিনি নেতা, যাকে ভালোবেসে আমরা রাজনীতি করি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। আমরা কাউকে প্রভুও মানি না, আবার কাউকে আমরা শত্রুও দেখি না। দেখেন, ভারতের সঙ্গে অরুণাচলের চরম দ্বন্দ্ব চীনের সাথে, সেখানে ওইটা ছাড়া অন্যগুলাই কিন্তু তারা আবার একসাথে কাজ করে। তো আমাদেরও বুঝতে হবে, আবেগের এখানে খুব বেশি আবেগের ঠাঁই নাই। এখানে আমার যেটুকু দরকার, লাইক আমি আপনাকে একটা হিসাব দিই, ওদের পেঁয়াজ পচে গেল 2 টাকা কেজি, ওইখানে বিক্রি করলো, আমাদের পেঁয়াজ 110 টাকা কেজি। ঠিক আছে, আমরা যদি ওদেরকে বয়কট করে নিলাম না, কিন্তু সেই তো আমরা নিচ্ছি, তাহলে কেন আমরা 110 টাকায় উঠলাম? আমার জনগণ কেন কষ্ট পেল? কষ্ট করবো সারা জীবন, সেটা ঠিক আছে, তাহলে আমাকে ঘুরে ঘাড়ে তার কাছে যেতেই হয়, তাকে ঘুরে ঘাড়ে আমার কাছে বিক্রি করার জন্য হলেও আসতেই হয়। তাহলে এই যে একটা শ্রেণী, এই যে চরম দ্বন্দ্বটা বাঁধিয়ে, দ্বন্দ্ব আমাদের আছে, এটা থাকবেই। এটা আপনার অনেকটা সামন্তবাদ প্রথার মতো, এটা অনেকটা ডিসকভারি চ্যানেলের মতো, বড় প্রাণী তার ছোট প্রাণীকে খাবে। তো তারপরেও আমাকে কিন্তু একটা শ্রেণী চরম দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছে বলে আপনি মনে করেন?